আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা রান্না করব ভেন্ডি দিয়ে আলু দিয়ে একটি মজাদার তরকারি। তো প্রথমেই কড়াইয়ে আমরা তেল দিয়ে নিলাম। তো আমরা আগে একটা রান্না করেছিলাম, সেখানে তেল বেশি হয়ে গিয়েছিল, তো সেখান থেকে তেল নিয়ে এখানে দিয়ে দিলাম। তো তেলটা আমরা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিব। তো তেলটা ভালো মতো গরম হলে যেরকম বুদ 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 উঠবে, তো এরকম যখন বেশি উঠবে তখনই কিন্তু তেলটা গরম হয়ে যাবে। তো আমরা তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। যতক্ষণ না পর্যন্ত তেলটা গরম হয় ততক্ষণ পর্যন্ত দেওয়া যাবে না। তো তেলটা গরম হওয়ার পর আমরা এখানে 3টা কাঁচামরিচ আগে ভেজে নেব। তিনটা কাঁচামরিচকে ভালো মতো পুড়ে ভেজে নিব। শুকনা মরিচ, এটা শুকনা মরিচ। এরকম উল্টে পাল্টে ভেজে নিব শুকনো মরিচগুলো। এখন চুলার আঁচটা লোতে করে দেব, কারণ তখন হাইয়ে ছিল। এরপর ভাজা হয়ে গেলে আমরা এই তিনটাকেই নামিয়ে ফেলবো একটা বাটিতে। তো এই তিনটা ভাজার পরেও কিন্তু বেশ খানিক তেল থেকে যায় কড়াইয়ে। তো আমরা ওই তেলটা কাজে লাগিয়ে ফেলবো। এর মধ্যে আমরা পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিব, এবং পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচিগুলোকে ভালো মতো সিদ্ধ করে নেব, ভালো মতো নেড়ে ছেড়ে। আমরা কিন্তু হলুদ মরিচ দেইনি, কিন্তু তেলটার জন্য মনে হচ্ছে হলুদ মরিচ দেয়া। তো এগুলোকে ভালো মতো সিদ্ধ করে নিতে হবে, যেন ভালো মতো হয় তেলটা, পেঁয়াজটা। নেড়ে চেড়ে ভালো মতো সিদ্ধ করে নিতে হবে। এরপর এখানে 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিলাম। এরপর এখানে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিব। এরপর স্বাদ মতো লবণ। তো এই তিনটা দিয়ে দেওয়ার পর এটাকে আবার ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে। তো এটাকে আপনাকে ভালো মতো নেড়ে চেড়ে এর মধ্যে ভেন্ডি, শসা এবং বটবটি সব একসাথে দিয়ে দিলাম, সাথে কিছু আলু কুচিও ছিল, মূলা কুচিও ছিল। তো এরপর এটাকে ভালো মতো রেঁধে নিলাম। এখানে চিচিঙ্গা আছে। তো এটাকে এরপর ভালো মতো মিশিয়ে নিলাম ঝোলগুলোর সাথে। আগে যে আমরা তৈরি করেছি ওটার সাথে ভালো মতো মিশিয়ে নিলাম। আপনারাও আমার মতো এভাবে মিশিয়ে নেবেন। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর দেখা হচ্ছে। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে আবার নাড়াচাড়া দিয়ে নেব ভালোভাবে। এখনও কিন্তু আমাদের এটা আগের পজিশনে আছে, প্রায় ধরতে গেলে হালকা একটু নরম হয়েছে, তো আরও বেশি নরম করতে হবে। তো আমরা ঢাকনা উঠিয়ে এটাকে ভালো মতো নেড়ে চেড়ে নেব। এই যে দেখুন, আলুগুলো কিন্তু সিদ্ধ হয়েই গিয়েছে। ভালো মতো মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু হবে না। সিদ্ধও করে নিতে হবে ভালো মতো। তো এরপর এটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে
আবার সে আগের মতো নাড়াচাড়া দিয়ে দেবো। এখন কিন্তু বেশ খানিকটা ঝোলও হয়েছে আর তরকারিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। তো এরকম একটা তরকারি কিন্তু আমরা রান্না করতেছি। তো ভালো মতো মিশিয়ে নিতে হবে, তাড়াহুড়ো করা যাবে না, সময় নিয়ে করতে হবে একটু, তাহলে ভালো হবে খুব খেতে। তো এরপর এখানে খানিকটা ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। ধনিয়া গুঁড়া দিয়ে এটাকে ভালো মতো নেড়ে চেড়ে দিব। আমরা এগুলোকে ভেঙে ভেঙে মিশিয়ে নিতেছি। তারপর এটা আবার ভালো মতো নাড়াচাড়া দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর ঢাকনা উঠিয়ে আবার ভালো মতো নেড়ে চেড়ে নিব। এবার নাড়াচাড়া হয়ে গেলে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন কিন্তু আমাদের রান্নাটা হয়ে গিয়েছে। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই কানেক্ট থাকবেন। আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন। আমার পাশে থাকবেন সব সময়। আল্লাহ হাফেজ।